রাধে রাধে, হরে কৃষ্ণা। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে আমি একটু বানাবো নারকেল দিয়ে আর দুধের পাটিসাপটা। তবে এই ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। আমি এখানে আর কী কী উপকরণ নিয়েছি আমি বলে দিই। এখানে প্রথমে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, তবে এটা আমি মিক্সিতে বেটে নেব। আর এখানে নারকেলটা আমি ভেজে নিয়েছি। আর এইখানে আমি দুধটা পরিমাণ মতন, এটা গোমাতার দুধ, এটা পরিমাণ মতন কতটা লাগে আমি দিয়ে দেবো। প্রথমে আমি মিক্সিতে চালটা বেটে নেব, আর পারলে সিলেতেও বাড়লেও হবে, তবে দেরি হয়, মিক্সিতে করলে তাড়াতাড়ি হবে। চালটা বাটা হয়ে গেছে, ঢেলে নেব জমাটির মধ্যে। এখানে পরিমাণ মতন আমি দুধ দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা সাদা বাটারটা খুব সুন্দর হয়ে গেছে। আর এখন তবু একটু শীত আছে, খেজুর গুড় আর হচ্ছে পাটিসাপটা। আজকে আমাদের ভগবানকে ভোগ লাগানো হবে দুধের পাটিসাপটা আর খেজুর গুড়। এখন হালকা শীত আছে এখনো, তো আমার বাটারটা হয়ে গেছে। দেখি বেশি পাতলা করলে হবে না। এইটা এখানে আমার কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। কড়াটা খুব গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। এখন আমি চাপা দিয়ে দেবো, এটা এর মধ্যে দিয়ে দেবো আমি নারকেল ভাজাটা। নারকেলটা আমি প্রথমে ভেজে নিলাম, এটা দেখানো হয়নি, তবে আপনারা পারলেন চিনি বা গুড় দিয়ে ভেজে নিতে পারেন নারকেলটা। আসলে দুধ দেওয়া আছে, এটা একটু উঠতে দেরি হয়, কেননা দুধে একটু কড়াতে লেগে যায়, তবে খেতে খুব সুস্বাদ। আমি এইভাবে ভাজটা করে নেব। তুলে নেব এখানে। তবে আমি এখানে বাটারটা করে রেখেছি একটু তেল আর জল দিয়ে, এটা এইভাবে জল তেল দিয়ে করে নিতে হবে। আবার আমি দিয়ে দেবো কড়ার মধ্যে। এখানে দেখুন খুব সুন্দরভাবে ধার দিয়ে ছাড় দিয়ে লেগে গেছে। আর আমি দিয়ে দেবো আবার নারকেল। সুন্দর ভাবে এটা উঠে এসে দেখছি। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা ভেজে নেবেন, তবে আমি সবগুলো ভেজে আবার দেখাচ্ছি। এখানে আমার সবগুলো পাটিসাপটাগুলো ভাজা হয়ে গেছে। আর দেখছেন খুব সুন্দর এবারে কাগজের মতন পাতলা পাতলা। এইভাবে আপনারা ভেজে ভগবানকে সেবা দিবেন।
আর এইখানে আমার কত হয়ে গেছে পাটিসাপটাগুলো বন্ধুরা দেখুন, কিন্তু সব পাতলা পাতলাই হয়েছে আর একদম সাদা তত্তরে। দেখুন আতপ চালের খুব সুন্দর ভাজা হয়। আমল দুধের কিন্তু এটা উঠবে না, এটা গাই দুধেরই উঠবে। তবে আমল দুধ হলে, কেননা ওটা মোটা জিনিস, বসে যেতে পারে। তবে এখন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আর সবেতে কিন্তু পুর দিতে হবে, তবে ভালো লাগবে। আমি একটা দেখাচ্ছি, দেখছেন খুব সুন্দর একদম পাটকে পাট আছে, এই ভিতরে পুর দেওয়া আছে। আর এখানে আমি খেজুর গুড় দিয়েছি। এখন আমি ভগবানকে ভোগ লাগাতে যাবো। আর যদি দুধের পাটিসাপটাটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ।